শাস্তির বিধান করতে হবে। আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়াবো কেন? ঘরের মা বোনেরা, ছোট ছোট পত্রিকাছেরা বুঝতে পেরেছে নিজের জীবনকে উপেক্ষা করে নদী বক্ষ পার করে অন্য জেলায় গেছে। ভাবাছে আজকে যদি আপনি যেতেন, আপনারা যেতেন, ভালো লাগতো? আপনি একা কি করবেন? আমি তো দেখলাম সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই আমরা দেখতে পাচ্ছি পুলিশ পালাচ্ছে, আবার মাস্টার শিক্ষকরা কিছু করতে পারবে না, তার বুকে লাথি মারছে। এটা লজ্জা, আমাদের লজ্জা। সেই লজ্জা যাতে আপনাদের জন্য লজ্জা না হয়ে আপনাদের জন্য আমাদের গর্বে যাতে আমাদের শির আরো উঁচু হয়, এই আশা আপনাদের কাছে রাখবো। আপনাদের জন্য যেন আমাদের গর্বে বুক ফুলে ওঠে যে হ্যাঁ, বীর পুরুষের মতো কাজ করছে, প্রশাসনের পোশাক পরে চটি চাটার মতো কোনো কিছু করছে না, লেজ ধরে ঘুরছে না, তারা সত্যিকারের পোশাক পরে আইনের রক্ষক হয়ে আইনকে রক্ষা করছে। তাই আমরা চাইবো আপনারা আপনাদের সেই স্বাভিমান, প্রত্যেকের এক একটা স্বাভিমান রয়েছে, গর্ব রয়েছে, গর্বকে আরো গর্বান্বিত করার জন্য আপনারা নিজেদেরকে সেইভাবে নিজেদের ক্ষেত্রে প্রস্তুত করবেন এবং সেইভাবে প্রদর্শন করবেন। ন্যায় অন্যায় সঠিক বিচার করে আপনারা সেইভাবে চলবেন। আজকে আমরা সমস্ত সনাতনীরা একত্রিত হয়েছি, আমরা কেন হয়েছি সবই আমরা জানি। আমরা জেলা প্রশাসকের কাছে আমাদের আর্জি রাখবো এবং সেই মতো যাতে কাজ হয় সেইটাও আমরা চাইবো। জয় শ্রীরাম। এতক্ষণ আমাদের রাষ্ট্রসভা সংঘের শ্রদ্ধেয় মহারাজ বল্লভানন্দজি মহারাজ আশা করি যে বার্তাটা দিল, বার্তাটা আপনারা হৃদয় ধারণ করে আগামী দিনে চলবেন। আমরা মহারাজকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, কারণ আজকের পরিস্থিতিতে আমাদের সাধু সন্তদেরও রাস্তায় নামতে হচ্ছে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে। এখন আমি আজকের এই বিষয়ে প্রবচন রাখার জন্য অনুরোধ করবো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিভাগের সম্পাদক আছেন মাননীয় সুশান্ত অধিকারী মহাশয়। আমরা আজকের এই বক্তব্যের বিষয় এবং আমাদের স্মারকলিপি যা কেন হচ্ছে সে সম্পর্কে প্রবচন রাখার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা স্মারকলিপি নিয়ে মাননীয় মহাশয়ের নিকট আমরা যাব, তারপরে আমরা এসে আমাদের সঙ্গে আলোচনা করবো।